হলো খোদে রব্বানা, একজন নবী এলেন গো সোনার মদিনা, একজন নবী এসেছেন গো, যার প্রেমে মজনু হলেন খোদে রব্বানা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা। জোরে বলুন। যাহারা গো মনের তরে কাবা ঝুঁকে সেজদা করে, সুবহানাল্লাহ বলুন। যিনি আগমন করেছেন তো আল্লাহর কাবা পর্যন্ত ঝুঁকে গেছে 3 দিন, দুলছে। হযরতে আব্দুল মুতাল্লিব বলেন 3 দিন পর্যন্ত কাবা দুলতে থেকেছে। আমি আব্দুল মুতাল্লিব কাবার মোতাওয়াল্লি, আমি চোখে দেখেছি। যাহারা গো মনের তরে কাবা ঝুঁকে সাজদা করে, যিনি আমার নূরের নবী, যিনি আমার নূরের নবী শাহে মদিনা, একজন নবী এসেছেন গো সোনার ইনা, একজন নবী এসেছেন গো সোনার মদিনা, যার প্রেমে মজনু হলেন খোদে রব্বানা, একজন নবী এসেছেন গো সোনার মদিনা। নারে তাকবীর, নারে রিসালাত। আজ ওয়াজ নসিহত হবে বেলায়াতে আলী। কি ওয়াজ হবে? বেলায়াতে আলী। নবুয়তের সরদার আমাদের নবী, ঠিক না? আল্লাহ পাক 1,24,000 নবী ও রসুল জগতে প্রেরণ করেছেন। সব নবী কিন্তু রসুল নন। ভালো করে বুঝুন, সব রসুল নবী কিন্তু সব নবী রসুল নন। রসুলের সংখ্যা 113, মতান্তরে 14 জন। কতজন রসুল বললাম? বাকি সবাই নবী। আর যত নবী ও রসুল আল্লাহ জগতে প্রেরণ করেছেন, সকল নবী ও রসুলদের শ্রেষ্ঠতম নবী ও রসুল আমাদের নবী। কাদের নবী? সিনা ঠোককে বলো, কাদের নবী? সিনা ঠুকে মানে বুক পিটিয়ে বলো, কাদের নবী? আমরা তো যেখানেই যাই সিনা ঠুকে বলি আমরা এমন একজন নবীর উম্মত যিনি তামাম পৃথিবীর মডেল, যার ইখলাক। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়, আমার নবী পাকের ইখলাক কেমন, চরিত্র কেমন? তিনি বললেন, খুলুকুহুল কোরআন। কোরআনুম মাজিদ শুরু থেকে শেষ পর্যন্তটাই আমার নবীর জীবন বিধান। নবী বলতে কোরআন, সামনে তেলাওয়াত করি আমরা বেজবান কোরআন। আর আমাদের নবী হলেন বলনেওয়ালা কোরআন। নবী নিজে থেকে কিছু বলতেন না। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, রব্বে করিম বলেন আমি আল্লাহ যা আমার নবীকে বলতে বলি নবী সেটাই বলেন। বাবজি, তো নবী ইনদের সরদার আমাদের নবী। নবী ইন আর আসবেন না, নবীও আর আসবেন না। রব্বে করিম বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান
আমাদের নবী হলেন শেষ নবী, আর কোনো নবী আসবে না। যদি কেউ মনে করে নবী আসবেন তাহলে সে গুমরাহীদের অন্তর্ভুক্ত। আয় আল্লাহ, একজন ফেরাউন নবী পাঠিয়েছেন, নবী মুসা ছিলেন নাকি? একজন নমরুদ, আল্লাহ ইব্রাহিম নবী পাঠিয়েছেন। এক আবু জাহেল, আল্লাহ নবী পাঠিয়েছেন। আয় আল্লাহ, এখন তো নবীর দরকার। আল্লাহ পাক বলেন নবী আসবে না, আমার নবীর চাহানেওয়ালাদের দ্বারাতে আমি আল্লাহ দুনিয়া টিকিয়ে রাখব। তিনি কে? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন তিনি হলেন, তারা হলেন বেলায়াত প্রাপ্ত আমি আল্লাহর বন্ধুগণ। তারা কারা? আল্লাহ পাকের বন্ধুগণ। আরবিতে বলা হয় আউলিয়া, মানে বহু বচন, বন্ধুগণ। আর বাংলাতে বলা হয় বন্ধু, বন্ধু এক বচন, বন্ধুগণ বহু বচন। এখন কোরআন মাজিদ সূরা আল মাইদা ৬৭ নম্বর আয়াত, কত নম্বর আয়াত বললাম? ৬৭। या अय्युहर रसूल बल्लिग मा उनसिला इलैका मिर रब्बिक, ऐ रसूल आप पहुँचा दीजिए जो कुछ आपके रब की तरफ से आप पर नाजिल किया गया। ओगो रसूल अपनी पहुँचिए दिन जहाँ আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে। তারপর কি বললেন? وَإِن لَّمْ تَفْعَلْ فَمَا بَلَغْتَ رِسَالَتَهُ, और अगर आपने ऐसा ना किया तो आपने अल्लाह ताला का पैगाम ना पहुँचाया। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন যদি আপনি না পৌঁছিয়ে দেন তাহলে আপনি আল্লাহ পাকের পয়গাম, আল্লাহ পাকের ওহী মানুষের কাছে আপনি পৌঁছালেন না। বুঝতে পারছেন তো কথা নাকি? স্পষ্ট বুঝুন। और लोगों से अल्लाह ताला आपकी हिफाजत फरमाएगा। আপনি পৌঁছানোর পরে মানুষ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। আর কি করবে? ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল কাফিরিন, बेशक अल्लाह ताला काफिर लोगों को राह नहीं दिखाएगा। যারা কাফের হবে তারা রাস্তা দেখতে পাবে না। ইমাম জালালউদ্দিন আসিউতি, যিনি ৭৫ বারেরও বেশি আমার নবীকে দেখেছেন, তিনি তফসির করতেছেন এই আয়াতের। তফসিরের নাম হলো তফসিরে আদ-দুররে মানসুর। এই তফসিরে দুররে মানসুরের ভিতরে বলা হয়েছে, তফসিরের ভিতরে বলা হয়েছে ইমাম মারুদিয়া, ইমাম আসাকির, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন এই আয়াতটি হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে অবতীর্ণ হয়েছে। यानी के আব্দুল মুতাল্লিবের পোতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রসঙ্গে আয়াত অবতীর্ণ। কথা বুঝতে পারছেন? আব্দুল মুতাল্লিবের পোতা একজন আমাদের নবী, আবার আব্দুল মুতাল্লিবের পোতা একজন বেলায়াতের তাজদার আলী। বুঝতে পারছেন? যুবক সোনা মানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম তিনি হলেন বেলায়াতের তাজদার। আপনার আমার নবী যখন হজ করতে মক্কা মুকাররমায় গেলেন, মক্কা থেকে হজ সমাপ্ত করে যখন ফিরে আসছেন গাদিরে খুমের কাছে, এই আয়াতে কারিমা নাজিল হয়। আপনারা বলুন, নবী আমার বিদায় নিচ্ছেন, বিদায় বিদায় হজ। সেই সময় এটি নামাজের জন্য নয়, রোজার জন্য নয়। মানুষ তো নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়। এই আয়াতটি হলো বেলায়াতের আয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার, আচ্ছা এই সিংহাসনের পিছনে একটা ছায়া দেখছেন? ছায়া কিসের ছায়া এটা?
কথা বলেন, কিসের? ছায়াটা কিসের? হাতের। সত্য না মিথ্যা? সবাই বলুন, দেখুন, দেখে বলুন, সত্য না মিথ্যা? কিসের ছায়া? হাতের। আচ্ছা, ছায়াটা কি হাত? ছায়া হাত নয়, কিন্তু হাতের ছায়া, এটা সত্য। ঠিক না ভুল? যেমন ছায়া হাতের সঠিক, কিন্তু ছায়া হাত নয় সঠিক। নবুয়াত বেলায়াত নয় সঠিক, নবুয়াতের ছায়া বেলায়াত সঠিক। কথা বুঝতে পারছেন? বেলায়াতে ওয়ালি, নবুয়াতে নবী। আব্বাজি আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন ওই গাদিরে খুমের কাছে ঘোষণা দিলেন, কি ঘোষণা দিয়েছেন? আব্বাজি আমার, আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আপনারা দেখেন, আপনারা আজ আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করেছেন, যে যেখানে আসুন রুকে যান, দাঁড়িয়ে যান। সবাই দাঁড়িয়ে গেলেন। হযরতে আলী কারামাল্লাহুল কারীমকে আমার নবী পাক ডাকলেন, একটা আপনার মেম্বার বানিয়ে নিলেন, মেম্বার, স্টেজ বানালেন, স্টেজ উটের হাওদার উপরে। ওই স্টেজের উপরে আপনার আমার নবী আলী কারামাল্লাহুল কারীমের হাত ধরলেন এমনভাবে, আর বললেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউন মাওলাহু। আমি নবী যাদের যাদের বন্ধু, আমার আলী তাদের তাদের বন্ধু। সর্বপ্রথম ওই ময়দানে আলীকে যিনি মাওলা বলে মেনেছেন, তিনি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলো, কে কে? আজ যারা বলেন আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাগল, তা আপনি সহিহ হাদিস খুলে দেখুন, আলীকে মাওলা বলে স্বীকার করেছেন সবসে পহলে সিদ্দিক আকবর নে। দ্বিতীয় দফায় আলীকে যিনি মাওলা বলে স্বীকার করেছেন, তার নাম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন কেউ যদি আলীকে মাওলা বলে স্বীকার না করে, বুঝে নিতে হবে সে ব্যক্তি ওলি আল্লাহই মানে না। বাপজি আমার, সোনা মানিকেরা, আমার নবী পবিত্র জবান মোবারকায় বলেছেন, আমার পরে খেলাফত চলবে 30 বছর। কয় বছর? 30 বছর খেলাফত চলবে। বাবাজি আমার, প্রথম খলিফা বানিয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ খলিফা হযরত আলী কারামাল্লাহুল কারীম, তিনি 5.5 বছর। 2.5 বছর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10 বছর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 12 বছর উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত হলো? হিসাব করেননি, আবার করেন। 2.5 বছর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10 বছর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে কত হলো? আর হযরতে উসমান জিন নুরাইন একাই 12 বছর। তাহলে আর কত থাকে? 5.5। বাবাজি আমার, হযরতে আলী কারামাল্লাহুল কারীম বেলায়াতের দাওয়াত দিলেন, খলিফা হয়ে 5 বছর অতিক্রম করলেন, 6 মাস বাকি। এই 6 মাসের জন্য খলিফা হলেন হযরতে হাসান পাক। জোরে বলুন, হাসানে পাক বাপের স্থলাভিষিক্ত হয়ে বাপের দায়িত্ব হাসান পালন করেছেন। হাসানকে 5 নাম্বার খলিফা আমরা এই জন্য বলি না, কারণ হিসাবে 5 কিন্তু আসলেই 4, কারণ হাসান বাপের দায়িত্ব পালন করেছিলেন। নবী আমার বলে গিয়েছিলেন, আমার হাসানের দ্বারাতে এমন 2 গোত্রের ভিতরে সন্ধি হবে, তিনি আমার হাসান পাক। জোরে বলুন সুবহান।
আমার বাবাজি সোনামানিকেরা, হাজরতে হাসান পাক দিয়ে 30 বছর পূর্ণ হলো। এরপরে আপনার কেন এসে গেছে পৃথিবীর জমিনের রাজতন্ত্র, আর খেলাফত নাই। কিন্তু বেলায়াত এমন একটি জিনিস, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা ঘর থেকে বার হয়ে এসেছেন, গায়ের উপরে কালো কম্বল দেওয়া আছে। হঠাৎ করে আপনার জাল হাসান পাক বার হয়ে এসেছেন, নবী আমার তাকে ভিতরে ঢুকিয়ে নিয়েছেন। ইতিমধ্যে হাজরতে হোসাইন পাক এসেছেন, নবী তাকেও ভিতরে ঢুকিয়ে নিয়েছেন। ইতিমধ্যে হাজরতে আপনার কিনা খাতুনে জান্নাত পাক এসেছেন, নবী তাকেও ভিতরে ঢুকিয়ে নিয়েছেন। ইতিমধ্যে আলী কারামাল ওয়াজহুল কারীম এলেন, নবী তাকেও ভিতরে ঢুকিয়ে নিয়েছেন। নেওয়ার পরে আপনার কিনা হযরত উম্মে সালমা আমার নবী পাকের স্ত্রী, জোরে বলুন, আহলে বায়াতের ভিতরে ওনারাও শামিল, আমার নবী পাকের স্ত্রীগণ তারাও শামিল বাবাজি। কিন্তু আমার নবী খাস করে সঙ্গে সঙ্গে বললেন, উম্মে সালমা তুমি যেখানে আছো ঠিক জায়গাতে আছো, তুমি তোমার জায়গাতে থাকো। সুবহানাল্লাহ বলুন। নবী আমার সঙ্গে সঙ্গে হাত মোবারকা তুলে বললেন, আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, তুমি এদেরকে ভালোবাসো, আল্লাহ এদেরকে যারা ভালোবাসে তাদেরকেও তুমি ভালোবাসো। আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এরা আমার আহলে বায়াত। আমরা যখন নামাজ পড়ি, নামাজে কি করি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ বলি না? বলেন না, বলেন না? যদি বলেন একসঙ্গে পড়ব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আয় আল্লাহ দরুদ অর্পিত হোক মুহাম্মাদের উপরে, ও আলা আলে মুহাম্মদ, এবং মুহাম্মাদের আলে পাকের উপরে। আপনি বলেন আলে পাক আমার দরকার নাই, রুকু আল্লাহর, সাজদা আল্লাহর, তেলাওয়াত আল্লাহর, কিয়াম নামাজে আল্লাহর, সব কিছু আল্লাহর। কিন্তু বৈঠকে গিয়ে দরুদ নবী এবং আহলে বায়াতের। যুবক আমার, ওই আহলে বায়াত আমাদের নামাজের ভিতরে রয়েছে। আজ ওলামায়ে কেরাম আমাদেরকে সঠিক করে তাদের তত্ত্ব দেয় না বাবা। ওরে আমার সোনামানিকেরা, আলীর কথা আমরা নামাজে বলি, আলীর উপরে দরুদ পাঠ করি, হাসানের উপরে দরুদ পাঠ করি, হোসাইনের উপরে দরুদ পাঠ করি, হে খাতুনে জান্নাতের উপরে দরুদ পাঠ করি। আবার এক শ্রেণীর মৌলবি আপনার আমার কাছে এসে ওয়াজ করে করে বলবে, হযরত আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর খোদাই করেছেন, কবরকে ডাক দিয়ে বলতেছেন, কবর তুমি জানো তোমার ভিতরে কাকে রাখা হবে? কবর বলল, কাকে রাখবে? সঙ্গে সঙ্গে আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নবীর কন্যা ফাতেমাকে রাখবো। কবর বলেছে, আমি নবীর মেয়ে চিনি নাও। আলীর স্ত্রী রাখবো, আলীর স্ত্রী চিনি নাও। হাসান হোসাইনের মা রাখবো, হাসান হোসাইনের মা চিনি নাও। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরা ওয়াজ করছে না মৌলবীরা? করে না? শোনেননি? কবরের আযাব বর্ণনা করতে গিয়ে বলে, কবর ফাতেমাকে চেনে না। হাজা হাদিসুন মৌজু, এই হাদিসটি হলো বানাওয়াট বানাওয়াট বানাওয়াট। নামাজের ভিতরে যাদেরকে দরুদ সালাম পাঠাই তাদেরকে কবর চেনে না। তোমার বাপ জান্নাতে যাবে? তোমার বাপের বেলায় গ্যারান্টি দাও। আর নাম তোমার বাপের নামে তো দরুদ সালাম নামাজে পড়ি না, কিন্তু যাদের নামে দরুদ পাঠানো হয় তাদেরকে কবর চেনে না। এ তো ওয়াহাবি। এই মন্ত্রটাই ওয়াহাবিদের মন্ত্র। ও নামে সুন্নি হয়ে গোলজামা গায়ে দিয়ে মিলাদ কিয়াম সম্মুখে পড়ে বলছে আমরা সুন্নি। এরম আছে না নাই? আপনি সাধারণ ব্রেনে ভাবুন, তাহলে আহলে বায়াত কত আমাদের প্রয়োজন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গাদিরে খুমের মাঝে আমি আপনাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি হলো কিতাবুল্লাহ আর একটি হলো ইতরাতি আহলে বাইতি। আমি আল্লাহর নবী তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, একটি হলো আল্লাহ পাকের কোরআন, দুটি ভারী বস্তু, আর একটি হলো আহলে বায়াত। আব্বা আমার আপনার নবী আমাদের মাঝে দুটি জিনিস দিয়ে গিয়েছেন, কোরআন মাজিদ দিয়ে গেছেন, আহলে বায়াতও দেখে আপনার দিয়ে গিয়েছেন। এখন পুরা কোরআন মাজিদ
অবতীর্ণ হয়েছে গুজাস্তাম মাসে। কোরআন অবতীর্ণ হয়েছে কি মাসে? মাস কেটে গেল না? আচ্ছা, শুধু কি কোরআন অবতীর্ণ হয়েছে? তওরাত রমজান মাসে অবতীর্ণ হয়েছে 1 তারিখে। 7 তারিখে জব্বুর নাজিল হয়েছে। ইনজিল 14 রমজানে নাজিল হয়েছে। 27 রমজানে কোরআন অবতীর্ণ হয়েছে। খেয়াল করুন, তওরাতে যাহা আছে, জব্বুরে যাহা আছে, ইনজিলে যাহা আছে, সব আল্লাহ পাক কোরআনুম মাজিদে ভরে দিয়েছেন। আর পুরা কোরআনুম মাজিদে যাহা দিয়েছেন আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে তা ভরে দিয়েছেন। আর সূরা ফাতিহার মধ্যে আল্লাহ যা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে তা ভরে দিয়েছেন। আর বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আল্লাহ যা দিয়েছেন বিসমিল্লাহর বায়ের মধ্যে তা ভরে দিয়েছেন। আর ওই বায়ের মধ্যে যা দিয়েছেন বিসমিল্লাহর বায়ের নোক্তার মধ্যে আল্লাহ তা ভরে দিয়েছেন। মাওলা আলী বলেন, আমি হলাম ওই বায়ের নোক্তা। আপনি কোরআন নুম মাজিদ কি বুঝেছেন? খালি একটা আয়াত পড়ে মানে করে দিলে হয়ে গেল? খেপা মানুষ। মাওলায়ে কায়নাত বলেন, আমি হলাম ওই কোরআন মাজিদের বায়ের নোক্তা। বা দিয়ে কোরআন শুরু, সিন দিয়ে শেষ। বা আর সিন এক করলে হবে, বাস যথেষ্ট। আর এটাকে যদি আবার উল্টিয়ে নেওয়া যায়, সিন আগে বা পরে, সিন বে সব, এটাই সম্পূর্ণ যথেষ্ট। জোরে বলুন। তাহলে ওই বায়ের নোক্তাকে হযরত আলী। আব্বাসি আমার সোনা মানিকেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুটি জিনিস যারা ধরে রাখবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। একটি হলো কোরআন মাজিদ, একটি হলো আহলে বায়াত। এখান থেকে 17 দিন পর আমার আপনার নবী আবার ঘোষণা দিলেন, আমি নবী তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি। একটি হলো কিতাবুল্লাহ, আর একটি হলো সুন্নাহ। একটি হলো আমি আল্লাহ পাকের কোরআন তোমাদের মাঝে দিলাম, আর একটি আমার সুন্নাত তোমাদের মাঝে রেখে গেলাম। यानी कि হাদিস, নবী পাকের সব হাদিস পালন করা যাবে না, সুন্নাত পালন করতে হবে। এই জন্য আমরা আহলে হাদিস হইনি, আমরা আহলে সুন্নাত হয়েছি। এই কথা বুঝতেছেন নাকি? আপনি মনে করেন সুন্নাত পালন করে তাই সুন্নি, শুধু এটাই নয়। রাসূল করিম বলেন, হাদিসের ভিতরে আপনাকে বুঝতে হবে আমরা ওয়াহাবি নই, আমরা সাহাবীদেরকে মাননেওয়ালা। কথা কি বুঝতেছেন? যুবক আমার, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, তিনি আপনার জন্ম নিয়েছেন খানায় কাবার ভিতরে। কোথায়? নামাজ পড়েন তো নাকি? পশ্চিমে এইটা মনে হয় নাকি? এটা না, আমি যেন এই দিক ফিরে নামাজ পড়লাম মসজিদটা, কিন্তু আমার যেন দিক লাগা মতন হয়ে গেছে। मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया। सुभान अल्लाह बोलें। मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया, आपने ज़र्रे को दरिया कह दिया तो हो गया। मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया। जोरे हवे আমার নবীর মোজেজা কত বলে দিয়েছেন তো হয়ে গিয়েছে। উনি একবার বলেছেন জাররাকে দরিয়া, তো সঙ্গে সঙ্গে দরিয়া হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মোজেজা মেরে নবী কা কহ দিয়া তো হো গয়া, আপনে জর্রে কো দরিয়া কহ দিয়া তো হো গয়া। हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, आ मेरे दामन में आ जा कह दिया तो हो गया। मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया। जोरे बोलूं।
ख्याल करें, मुस्तफ़ा से है खुदा को प्यार कितना देखिए, मुस्तफ़ा से है खुदा को प्यार कितना देखिए, खानाए काबा को क़िबला कह दिया तो हो गया, मोज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया। जोरे बोलो। ये काबा किबला छिलो ना, काबा किबला छिलो ना, ये तो একটি পাথরের ঘর। আমার নবী যেদিন থেকে কিবলা বলেছেন আল্লাহ সেদিন থেকে বানিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ। কি বুঝলেন? খেয়াল করুন, আপনার আমার নবী বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়ছেন। কোন দিকে ফিরে? বাইতুল মাকদাস। 4 রাকাত নামাজের নিয়ত করেছেন একদিন। সাহাবায়ে কেরাম আছেন, বারবার তাকাচ্ছেন আল্লাহর হাবিব আকাশের দিকে। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি বারবার তাকান কেন? কোরআন বলছে, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই। নবী আমার বলেন, আল্লাহ কাবা যদি কেবলা হতো আমি নবী খুশি হতাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী পাকের অন্তর খবর রাখেন তো। আল্লাহ পাক খালি নবীর কেন, আল্লাহু আলিমুন খাবীর, তিনি অন্তর্যামী, তারপরও জিজ্ঞাসা করছেন কেন? এই কারণে कोई मेरे हाबिब को मोहताज ना समझो, जान लो मैंने मेरे हाबिब को मुख्तार बनाया है, इसलिए मैंने भेजा। जाओ जिब्रील मुस्तफ़ा से पूछो क्यों बार बार आसमां की तरफ तकते हैं। जाओ पूछो। मुस्तफ़ा के पास आए, कहने लगे या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आप बार बार क्यों आसमां की तरफ तकते हैं? रब ने फरमाया है चाहते क्या हो? मुस्तफ़ा ने फरमाया जिब्रील जाके कह देना काबा को किबला बना दे, जाके कह देना काबा को किबला बना दे। रब्बे करीम आयात नाजिल करलेन, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হাবিব যে হালাতেই আছেন মুখ ফিরানো কাজ আপনার, আর কাবাকে কিবলা বানানো কাজ আমি আল্লাহর। নবী তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। তো নবী রাজি তো আল্লাহ রাজি। জোরে বলুন। मुस्तफ़ा से है खुदा को प्यार कितना देखिए, मुस्तफ़ा से है खुदा को प्यार कितना देखिए, खानाए काबा को क़िबला कह दिया तो हो गया, मोज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया। मस्जिद नबवी में घर से आपके मिंबर तलक, मस्जिद नबवी में घर से आपके मिंबर तलक, आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया, मोज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया। आप दीदा थे बवक्ते असर जब हजरत अली, आप दीदा थे बवक्ते असर जब हजरत अली, डूबा सूरज को पलट आ कह दिया तो हो गया, मोज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया। জান্নাত কখন পাবো? মরার পরে না মরার আগে? কথা বলেন। মরার পর। দুনিয়ার মানুষ শুনে লাও, জান্নাত পাবে মরার পরে,
কিন্তু আমার হাবিবের দেশ মদিনা চলে যাবে তো জীবদ্দশাতেই জান্নাত পাবে। আছে না, আছে না? মসজিদে নববী হুজরা থেকে নিয়ে মেম্বার পর্যন্ত আল্লাহ পাক জান্নাতের টুকরা করে দিয়েছেন, যাকে রিয়াজুল জান্নাত বলা হয়। তো দুনিয়াতেই মানুষ জান্নাত পায় নবীর দরবারে গেলে। তো নবীওয়ালা যারা জান্নাতওয়ালা, কথা বুঝতে অসুবিধা হচ্ছে? রজব মাসের 13 তারিখ, কত তারিখ বললাম? 13। ফাতিমা বিনতে আসাদ আবু তালিবের স্ত্রী, আব্দুল মুতাল্লিবের বৌমা, আবু তালিব সহ খানায় কাবার নিকটে গেছেন। এখন ওখানে যাওয়ার পরে সবাই, ওর মধ্যে তো মূর্তি ঢুকা। আমার আপনার নবী আছেন জাবলে নূর। জাবলে নূর জানেন? যারা মক্কায় গেছেন দেখবেন, শুনবেন হাজিদের কাছে, এই জাবলে নূর, এই পাহাড়ে আমার আপনার নবী আল্লাহর কাছে আমাদের জন্য কাঁদতেছেন। খেয়াল করেন, এমন সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কান্না, আর ওই দিকে ফাতিমা বিনতে আসাদ খানায় কাবার নিকটে পেট ধরে বসে গেছেন। মানে ফাতিমা বিনতে আসাদ সবাই মূর্তিকে দিকে ঝোঁকে, তা উনি একটু ঝুঁকতে গেছেন। সঙ্গে সঙ্গে পেটের ভিতরে বাচ্চা যিনি আছে, সেই বাচ্চার নাম হযরত আলী। বাচ্চাটার নাম কি? হযরত আলী। মায়ের পেটের নাড়িকে চেপে ধরেছেন। মা, মাথা যদি ঝুঁকাতে হয় রবের সম্মুখে ঝুঁকাবে, এ মূর্তি কখনো রব নয়। ভালো করে বুঝবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মায়ের পেটে বেলায়াতের তাজদার, মায়ের পেটে থেকে মাকে গুনাহ থেকে বাঁচাচ্ছেন। জোরে বলুন। হযরত আলী মাকে যখন নাড়ি চেপে ধরেছেন, মা পেট ধরে বসে গেছে। আলীর আব্বা বলেন, আবু তালিব বলেন, কি ব্যাপার, পেট ধরে বসলে কেন? মনে হয় বাচ্চা জন্ম নেবে, পেটে খুব যন্ত্রণা হচ্ছে। এখানে তো কোনো পর্দাওয়ালা জায়গা নেই, ফাঁকা জায়গা, কোথায় যাব? হযরতে আবু তালিব ও ফাতিমা বিনতে আসাদ খানায় কাবার নিকটের দিকে যাচ্ছেন। এমন সময়তে আল্লাহ পাকের কুদরতে খানায় কাবার দেওয়াল অটোমেটিক সরে গিয়েছে। জোরে বলুন। খানায় কাবার দেওয়াল যখন সরে গেল, ফাতিমা বিনতে আসাদ ও আবু তালিব স্বামী স্ত্রী দুইজন প্রবেশ করেছেন। রজব মাসের 13 তারিখ কাবার ভিতরে ঢুকেছেন। অটোমেটিক কাবাটা আবার জোড়া লেগে গেল। এখনো দক্ষিণ উত্তর কোণে খানায় কাবার দেওয়াল ফাটা রয়েছে। আপনি তো গিয়ে দেখতেছি খানায় কাবার শুধু গেলাপ, কালো গেলাপ চড়ানো। বৎসরে একবার খানায় কাবার গেলাপকে তোলা হয়। আর এই খানায় কাবার যে গেলাপ, এই গেলাপটা দিয়েছিল সর্বপ্রথম বাদশাহ তুব্বা আব্বাল হুমায়রি। কোটি কোটি টাকা মূল্য দামের তিনি দিয়েছিলেন বাদশাহ তুব্বা আব্বাল হুমায়রি। আমার নবী পাকের জন্মের কয়েক হাজার বছর আগে বাদশাহ দিয়ে গিয়েছিলেন। জোরে বলুন। কি ভেবেছেন? ইসলাম কি নিজেদের ধর্ম কলকৌশলে হয় না, ধর্ম হয় কামেল পীরের ধ্যানে। মসজিদে রাজনীতি, মাদ্রাসায় রাজনীতি, ঈদগাহতে রাজনীতি, গোরস্থানে রাজনীতি। রাজনীতি করে ধর্ম হয় না, কামেল পীরের ধ্যানে ধর্ম হয়। ঈদগাহতে রাজনীতি এনেছেন কেন? মসজিদে রাজনীতি এনেছেন কেন?
ইবাদত যদি করতে হয় তো কামেল পীরে ধ্যানে করো। খেয়াল করুন, ফাতিমা বিনতে আসাদ ও আবু তালিব দুইজনা ভিতরে আপনার কিনা প্রবেশ। হঠাৎ করে আপনার সন্তান জন্ম নিয়েছে। সন্তানটা দেখতে অতি সুন্দর। আব্বাজি আমার সন্তান 13ই রজব জন্ম নিয়েছেন, কিন্তু সন্তান খানায় কাবার ভিতরে পড়ে চোখ বন্ধ করে রয়েছেন, নড়াচড়াও করে নাও, কান্নাকাটিও করে নাও। এখন ফাতিমা বিনতে আসাদ তার চোখে হাত দেয়, দেখে চোখের পাতা উল্টিয়ে সন্তানের চোখ অন্ধ নাকি। বাবা চোখ উল্টায় দেখে মনি দেখা যায়, চোখ ছেড়ে দেয় তো আবার জোড়া লেগে যায়। আপনার নাকের কাছে অঙ্গুলি নিয়ে যায়, নিঃশ্বাস প্রশ্বাস চলছে কি না দেখে, নিঃশ্বাস প্রশ্বাস চলছে, কিন্তু কাঁদেও না, চোখও খোলে না, কিছু বলে না। ফাতিমা বিনতে আসাদ পেরেশান, আবু তালিব পেরেশান। 13 তারিখ অতিবাহিত হয়ে গেল, সারা রাত তাদের আরাম নাই, সারা দিন তাদের আরাম নাই। 14 তারিখ এলো, বাবা তবু বাচ্চা চোখ খোলে না। 15 তারিখ হয়ে গেল, তবু বাচ্চা চোখ খোলে না। আব্বাজি আমার সোনা মানিকেরা, এমন সামাতে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে জানিয়ে দেন, ওগো আমার নবী, মানে জিবরিল আমিনকে পাঠিয়ে দেন, ওগো জিবরিল চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও আর ইবাদত করতে হবে না, আর উম্মতের জন্য এখন কাঁদতে হবে না। আমার হাবিবকে জানিয়ে দিন তার চাচাতো ভাই আলী জন্ম নিয়েছে, ওই আলীর কাছে যেন কাবায় চলে যায়। মানে এখনো নাম আলী রাখা হয়নি। আল্লাহর ঘোষণা, জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচাতো ভাই, আপনার ভাই জন্ম নিয়েছেন, আপনি যান। কোথায়? খানায় কাবায়। নবী আমার আসছেন, আর এইদিকে আবু জাহেল হলো সবার গুরু। সবাই দলে দলে আসে আর বলে, কি ব্যাপার, আমাদের গুরু, আমাদের দেবতা আছে, এর মধ্যে লাত, উজ্জা, হবল, বিভিন্ন গুরুদেবেরা আছে, ঠাকুরেরা আছে, দেবতারা আছে, তাদের কাছে পূজা অর্চনা দেব, কিন্তু তালা মারা। আবু জাহেলকে বলছে, তালা খোলো। যে তালা তারই চাবি দেয়, ইতিপূর্বে খুলেছে। বাবা ফাতিমা বিনতে আসাদ ও আবু তালেব ঢোকার পর তালা আর খোলে না। 3 দিন মানুষ পেরেশান। নবী পাক যখন এসেছেন, সঙ্গে সঙ্গে আবু জাহেল ঘিরে নিয়েছে তার দলবলের লোক। মুস্তাফা, খানায় কাবার দরজা খুলতে পারছি না, তালাই খোলে না। আমার নবী পাক বলেন, তা তো কখনো ওরকম হবে কেন, কই দেখি। আমার নবী পাক গেছেন, যাওয়ার পরে তালার দিকে খালি একবার দৃষ্টি করেছেন, সঙ্গে সঙ্গে তালা খুলে নিচে পড়ে গেছে। ও জগৎবাসী, তুমি আমার নবীকে চিনছ না, কিন্তু খানায় কাবার তালা নবীকে চেনে। কি মাসিয়াত ছিল, তালা খোলে না, আল্লাহই জানে। আব্বাজি আমার সোনা মানিকেরা, তালা যখন খোলা গেল না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেঘা পড়ার সঙ্গে সঙ্গে তালা খুলে জমিনে পড়ে যায়। আমার আপনার নবী দরজাটা ঠেলে ভিতরে যখন আপনার ঢুকতেছেন, সঙ্গে সঙ্গে আবু তালিব ছুটে আসতেছেন, ভাতিজা মুস্তাফা, ধন মুস্তাফা মুবারক, মুস্তাফা মুস্তাফা, দেখো সন্তান জন্ম নিয়েছে, কিন্তু কাঁদে নাও, চোখও খোলে নাও, মনে হয় অন্ধ জন্ম নিয়েছি, মনে হয় বাচ্চাটা বোবা জন্ম নিয়েছে, কান্নাকাটিও করে নাও, চোখও খোলে নাও। আমার আপনার নবী বলেন, চাচাজি কাঁদবেন না, আমি মোস্তাফা, আমার ভাই বোবা হবে, অন্ধ হবে, এটা কখনো হতে পারে না। কই আমার কোলে দেন, আমার কোলে দেন। চাচিমার কাছ থেকে আপনার আমার নবী যখন কোলে নিয়েছেন, কোলে নেওয়ার পরে নিজের লাভে দেখেন, সঙ্গে সঙ্গে তার মুখে দিয়েছেন, সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটা চোখ খুলে দিয়েছে। নবী আমার তার নাম রাখেন হযরত আলী। জোরে বলুন, কি নাম রাখেন? আলী। নবী আমার নাম রাখলেন আলী। ও বাবাজি আমার, যখন আলী আপনার কিনা চোখ খুলে দিয়েছেন, কি আনন্দ আব্বা আমার, আনন্দ। সোনামানিকা আমার, নবী পাক জিজ্ঞাসা করেছেন আলীকে, যখন বড় হয়েছিলেন আলীকে আমার নবী জিজ্ঞাসা করেছিলেন, আলী তুমি কেন খানায় কাবার ভিতরে চোখ খোলনি? তুমি কেন খানায় কাবা দেখোনি? আল্লাহ শ্রেষ্ঠ ঘর দেখোনি? তুমি তোমার মায়ের মুখ দেখোনি?
আব্বার মুখ দেখুনি, যত সময় আমি কোলে না নিলাম, যত সময় লাভে দেহান না দিলাম, তত সময় কেন তুমি চোখ খুললে না? হযরত আলী বলেছিলেন, আয় আমার আকা, আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান গো নবী। রুহের জগতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আমি আলী ওয়াদা করেছিলাম, আয় আল্লাহ দুনিয়ায় যাব, দুনিয়ার কোনো মানুষ আমি দেখতে চাই না, সর্বপ্রথম আমি যেন আপনার হাবিবকে দেখতে পাই, আমি আপনার হাবিবকে প্রথম দেখব, আমি আপনার রসুলকে প্রথম দেখব। আল্লাহ পাক বলেন, আয় আমার আলী, তুমি কেমন করে আমার হাবিবকে চিনবে? আয় আল্লাহ, আপনার হাবিবকে আমি চিনব, কারণ আপনার হাবিবের সঙ্গে আপনি তো আমার লাগাম করে দিয়েছেন। ওরে আমার সোনা মানিকেরা, কিতাবের ভিতরে উদ্ধৃত করা রয়েছে, হযরত আলী কারামাল্লাহুল কারীম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে জন্ম দিয়েছে কাবায়, আমি কাবা দেখতে চাই না, আল্লাহর ঘর দেখতে চাই না, আল্লাহর হাবিবকে দেখতে চাই। 3 দিন আমি চোখ খুলিনি, আমার মা কান্নাকাটি করে, আমার আব্বা কান্নাকাটি করে, আমি সব শুনতে পাই কিন্তু চোখ খুলি না, আমি কাঁদি না। ওগো নবী গো, আপনি যখন এসেছেন খানায় কাবা, আপনার দরজাটা ঠেলে যেই কিনা আপনি ঠেলে দিয়েছেন, আমার নাকে নবুয়াতের সুগন্ধ এসে গিয়েছে, আমি তবুও চোখ খুলিনি, আমি তবুও কান্নাকাটি করিনি। কারণ দরদি, আমি জানি বাচ্চা যখন দুনিয়ায় জন্ম নেয়, তার মায়েরাও, তার বাবারাও, তার আপনজনেরাও তার গালে হয়তো মিষ্টি দেয়, মধু দেয়, বিভিন্ন কিছু দেয়। এই কারণে বাচ্চাটা মিষ্টি কথা বলবে, মধু খাওয়ায়, দুনিয়াতে রাসূলের আশিক তৈরি হবে। ওগো আমার নবী, আমি তো ওই খানায় কাবায় মধু পাবো না, পৃথিবীর জমিনে এমন একটি জিনিস আমি চাইছি, আমার নবী, আমার দয়াল আমার গালে একটু লাভে দেহান দেবে, তারপর আমি নয়ন দুটি খুলে প্রথম আমার নবীর জিয়ারাত করে নেব। ওগো আল্লাহর হাবিব, আপনি যখন আমার গালে নিজের লাভে দেহান দিয়েছেন, আমি আলী সঙ্গে সঙ্গে চোখ খুলে আপনার জিয়ারাত করে নিয়েছি। দুনিয়ার মানুষ, তুমি নবী চেনো না, 3 দিনের বালক আলী আমার নবী চেনে। তিনি হলেন বেলায়াতের সম্রাট, তিনি হলেন বেলায়াতের সম্রাট, তিনি বেলায়াতের তাজদার। আমার আপনার নবী বলেছেন, আলী আলী করা ইবাদত, জোরে বলুন, আলীর গোস্ত আমার গোস্ত, আলীর রক্ত আমার রক্ত, আলীকে দেখা ইবাদত, আলী আলী করা ইবাদত, জোরে বলুন। রাগ করছেন কথা শুনে? বলি তো আসবে নবী পাক থেকে, নবুয়াতের পর বেলায়াত। এই বেলায়াতে আবার 2 দিকে এসেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেও বেলায়াত, আলী কারামাল্লাহুল কারীমের কাছেও বেলায়াত, জোরে বলুন। দেখেন সাহাবী শ্রেষ্ঠ কয়জন? 4 জন নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর মধ্যে পৃথিবীর সরজমিনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলায়াত আসছে 2 জন থেকে, আর আসছে না, কিন্তু সকলেই পাওয়ার ফুল, সিদ্দিক থেকে, আলী থেকে। আপনি তরিকত কটা জানেন? সংক্ষিপ্তভাবে তরিকা শাখা প্রশাখা 160টি পর্যন্ত। কেউ 7টা বলেছে, কেউ 9টা বলেছে, কেউ 13টা বলেছে। কাদরিয়া, চিস্তিয়া, সোহরবর্দিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া, খৈরিয়া, আজিজিয়া, আলিমিয়া, সাবিরিয়া, কালান্দারিয়া, মাদারিয়া, ওয়ারসিয়া, 22 একটি তরিকত আছে। বুঝতে পেরেছেন? হে যুবক, শাখা পরে ওবাইস কুরুনি থেকে